এমন আমার ফতোয়া দেয়, এই জাহিলের ফতোয়া শুনে কিছু লোক শাবে বারাতের রোজাকে অবৈধ মনে করে। তবে আমি আপনাকে বলতে চাই, কোন লামাযহাবী শর্তনামা লেখো, তারা লিখে দিবে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেই ব্যক্তি জাহান্নামী। আর আমরা প্রমাণ করব শাবে বারাতে রোজা রাখা সওয়াবের কাজ, নেকির কাজ। যদি কোন লামাযহাবী উক্ত বিষয় নিয়ে খোদা না খাস্তা ভুল করে ময়দানে চলে আসে, তাদের কিতাব থেকে তাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব, তাদের 7 পিঢ়িকে জাহান্নামী প্রমাণ করব। এই জন্য পৃথিবীর মুসলমান লামাযহাবী বলতে চাই শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি বলবো বেটা তোমার বাপের কিতাব পড়ো। সমস্ত লামাযহাবীদের আপন বাপ শতালাও নয়, শতালাও বাপ হয়, চাচতো চাচা মাচা হয় কি হয় না, ওগুলোকেও বাবা বলে, একবারে ওদের আপন বাপ। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখতেছে? শাবে বারাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তোমার বাপের উপরে জাহান্নামের ফতোয়া লাগাও। তো তোমার আব্বা ইবনে তাইমিয়া যদি জাহান্নামে যায়, তোমরা তাকে ইমাম মানো, তোমরা তাকে নিজের গুরু মানো, তো তোমার বাপ গুরু, তোমার ফতোয়ায় জাহান্নামী, তো তুমি কোথায় যাবে? গুরু যদি জাহান্নামী হয় তাহলে চালা জান্নাতি হবে। শুধু তাই নয় মুসলমান, এই লামাযহাবী শয়তানদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই নয়, লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুল্লাহ রূপড়ি নিজের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছে, শাবে বারাতের রোজা রাখা উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদের মুহাদ্দিস লিখছে উত্তম কাজ, ওদের বড় ইমাম ইবনে তাইমিয়া লিখছে ইবাদতের কাজ, সওয়াবের কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, নেকির কাজ। আর কলকাতার পাঁঠা বলছে না জায়েজ, জাহান্নামে যাবে। তো লিখে দাও তোমার বাপ ইবনে তাইমিয়া জাহান্নামী, আব্দুল্লাহ রূপড়ি জাহান্নামী, লিখে দাও। तो सुनो ना, तुम सदमे हमें देते, ना यूं बदमाराइया होती, ना खुलती राजे सरबत्ता, ना यूं रुसवाइया होती। सारा पृथ्वीर माटीते मुसलमान एमन कोनो माয়ের লাল জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত জন্ম হবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর নবীর হাদিস, মুহাদ্দিসিনে কিরাম হাদিসকে হাসান বলেছেন। কিতাবটির নাম মিশকাতুল মাসাবি। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিস। সাহিবে মিশকাত অধ্যায় কায়েম করেছেন বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের পরিচ্ছেদ। কিতাবটি উঠান ইমাম তাবরানী শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস লিখেছেন। ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে হাদিসটিকে উল্লেখ করে সহিহ বলেছেন। আল্লাহ পাক নিজেই, আল্লাহ পাকের হাবিব রাসূল পাক বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা শাবে বারাত শাবান মাসের মধ্যম রজনীতে অর্ধেক তারিখের রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নিজের বান্দার প্রতি দৃষ্টিপাত করেন। যেমন তার শানের যোগ্য, সারা রাত আল্লাহ পাক ডাক দিতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছে আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দিব। আল্লাহর নবী বলছেন, সারা রাত্রি আল্লাহ পাক বান্দাকে ডাকতে থাকেন, এমন কি যে আল্লাহ পাক হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ শাবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তো শয়তান তো চায় না যে মানুষের গুনাহ ক্ষমা হোক, শয়তান তো চাই না মানুষ নেক আমল করুক। তো এই দাড়ি টুপিওয়ালাকে খেলাফত দিয়ে শয়তান বানিয়ে দিয়েছে, এ বেটা নেকির কাজকে হারাম কাজ বলছে। তবে নবী পাক কি বলছেন? মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, বাবু ফাজাইলে নিসফে শাবান। আরো একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। মনে রাখবেন, হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম হাসান বলেছেন। হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবীর মানুষ সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা, শাবে বারাতে শাবান মাসের অর্ধেক তারিখে দিনের বেলা সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। যদি শাবে বারাতে দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। এটা হচ্ছে নবীর হাদিস। আর আহলে হাদিস মৌলভী বলছে আমরা হাদিস মাননেওয়ালা, শবে বরাতে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর নবী বলছেন জান্নাতে যাবে। তাহলে এরা হাদিস মানে না খ্রিস্টানকে মানে? এরা হাদিস মানে না ইহুদিকে মানে? এই জন্য পৃথিবীর মুসলমান নামাজ দেখে মুসলিম কিনা ভাবা যাবে না, রোজা দেখে মুসলমান বলা যাবে না, দাড়ি দেখে মুসলমান বলা যাবে না, বক্তব্য শুনে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন তার ফতোয়া, তার আকীদা নবী পাকের পক্ষে হবে, তখন তাকে মুসলমান বলা হয়। নচেত ইবলিসেরও তো লম্বা লম্বা ছিল, কতই না লম্বা সাজদা করেছে, আদমের সম্মান করেনি। বলেন তো বাবা, ইবলিসের ঈমানটা বেঁচেছে? ইবলিসকে ঈমানদার বলা যাবে? জুলখায়সরা আল্লাহর নবী মালে গনিমত বন্টন করছেন, বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্যান্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। জুলখায়সরা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন। আল্লাহকে কি করেন? আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। নবীকে বলছে ভয় করেন, ইনসাফ করেন। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল, ধ্বংস হয়ে যাও বদবখত, আমি যদি ইনসাফ না করি তো কে ইনসাফ করবে? হযরত ওমর ফারুক তলোয়ার বের করলেন, হুজুর একবার অনুমতি দেন আর গর্দান মেরে দেব। আপনাকে ইনসাফের কথা বলে, একবার অনুমতি দেন তার গর্দানকে মেরে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উমার গর্দান মারতে হবে না। জুলখায়সরা যেতে লাগলো, লম্বা লম্বা ঘন ঘন দাড়ি, লম্বা লম্বা। সেম যদি কেউ জুলখায়সরার দাড়ি দেখতে চায়, বাংলাদেশে ঘুমটাওয়ালার দাড়ি দেখে নেবে, একবার কপি, সেম কপি। কত নামাজ পড়তো জুলখায়সরা? শত শত রাকাত রাত্রে নফলি ইবাদত করত। সারা রাত্রি নফল ইবাদত করার কারণে তার পাগুলো শুরু হয়ে গেছিল। পৃথিবীর মুসলমান, আমার নবী বলছে উমার হত্যা করার দরকার নাই, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নাসল থাকবে, নামাজ এত পড়বে, তুমি তোমার নামাজকে তার নামাজের সামনে হালকা মনে করবে, তোমার রোজাকে কমা মনে করবে, কোরআন সুন্দর তেলাওয়াত করবে, তবে হালক থেকে নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য এই জাহিলদের ফতোয়া থেকে বাঁচবেন, আল্লাহর কসম। এরা ইসলাম প্রচার করে না, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং নিয়ে ইসলামকে ধ্বংস করতে ময়দানে নেমেছে। এই জাহিলদের কথা শুনে যারা শবে বরাতে রোজা রাখা বন্ধ করেছে, শবে বরাতের রোজাকে অবৈধ মনে করে, খোদার কসম খেয়ে বলে এই কুকুররা যেইভাবে জাহান্নামে যাবে, এদের কথা শুননেওয়ালা সেইভাবে জাহান্নামে, সেইভাবে জাহান্নামে যাবে। নবী বলেছেন শবে বরাতে রোজা রাখো। পৃথিবীর কোন মায়ের লাল অবৈধ বলবে? আর যদি কোনো মুল্লা অবৈধ বলে, ওকে মানুষ বলা যাবে? ওকে মুসলমান বলা যাবে? নবীর বৈধ করা আমলকে কেউ যদি অবৈধ বানায়, ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? শরীয়ত কাকে দিয়ে টিকবে? নবী পাককে দিয়ে শরীয়ত টিকবে, নবী দিয়ে শরীয়ত চলবে। এ লা মাযহাবী মোল্লা রাসূল পাকের বিপক্ষে ফতোয়া দিয়ে বলে আমরা সহি আকীদার লোক। তোমরা আমেরিকা ইসরায়েল যেই আকীদা দিয়েছে একবারে সহি ভাবে ধরে আছো, এতে কোনো সন্দেহ নাই। নবীর দাওয়া সহি আকীদার লোক নয়, ইহুদির দাওয়া সহি আকীদা মাননেওয়ালা আহলে হাদিস, নবীর দাওয়া সহি আকীদা মাননেওয়ালা সুন্নি মুসলমান। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়তে জানেন না আপনারা? এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এনার্জি নাই। মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বিরাদ ইসলাম, অনেক প্রশ্ন এসেছে, এই প্রশ্নটির আমি একটু উত্তর দিয়ে দিই। তবে প্রশ্নটি উত্তর দেওয়ার পূর্বে একটা মাসলা আর বলতে চাই। কালকে একটা ভিডিও দেখলাম, বীরভূমের নলহাটিতে বর্ধমানের পোল্ট্রি মুরগি এসেছিল। এই বর্ধমানের পোল্ট্রি মুরগি এসে বলছে ঝাড়খণ্ডে একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, সুদ খাওয়াকে হালাল করে দিয়েছে।
যে কি সুদ? বলছে ব্যাংকের সুদকে বলছে হালাল। কলকাতার ভেড়া বলছে ঝাড়খণ্ডে একটা মুক্তি জাহাঙ্গীরের নাম তো আমি লিব না, লেবার পর বলছে লিব না। এ সুদকে হালাল করে দিয়েছে। যদি আবু বকর সিদ্দিকের জামানায় থাকতো তো গর্দান মেরে দিত। বেটা আল্লাহর শুকরিয়া আদায় করো যে হযরত ওমর ফারুক নাই, নচেত দুনিয়াতে কোনো ওয়াহাবি দেখতে পাওয়া যেত না। মায়ের পেট থেকে জন্ম নিত, গলাটা উড়ে যেত। ও জামান পর্যন্ত আসতে পারতো না, মায়ের পেট থেকে পড়ার পরই শেষ হয়ে যেত। যদি হযরত ওমর ফারুক থাকতো, ওয়াহাবিকে দুনিয়াতে টিকতে দিত না। কারণ নবী পাকের চুল পরিমাণে বেয়াদবি করলে হযরত ওমর ফারুক গর্দান আগে মারতো, ফয়সালা পরে হতো। সুবহানাল্লাহ বলে। আমাকে বলছে সুদকে হালাল করে দিয়েছে, তো বেটা সুদকে হালাল যেই ব্যক্তি বলবে সে কাফির। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। যদি কোনো ব্যক্তি সুদকে হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আর তুমি বলছো জাহাঙ্গীর সুদকে হালাল করেছে, ব্যাংকের টাকা সুদকে হালাল করেছে, তো আমি কি ফাতোয়া দিব? তোমার বাপের কিতাব পড়ো। লামাযহাবীদের বাপ, তাদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব আহকামিশ শরঈয়া, উক্ত কিতাবের মধ্যে লিখছে হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না, কারণ হারবি কাফিরের সাথে মুসলমানদের আমানত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার আব্বা তো এই ফতোয়া দিয়েছে, তো জাহাঙ্গীর দিলে আবু বকরের জামানায় থাকলে গর্দান মেরে দিত। আর তোমার বাপ আমার আগে দিয়েছে, ওর গর্দানটা কে মারবে? তাহলে দামিশকে চলে যাও, যার তোমরা মাজার বানিয়ে রেখেছো, লাত মেরে কবরটা ভাঙো আর ওর লাশকে তুলো। না কি বলেন? পাবে না, মেরে গিয়ে মার দো, মিট্টি মে মিল গিয়ে মার দো। এদের মাযহাবে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে ইবনে তাইমিয়া আছে কাল্লাস। তোমার মৌলবি লিখছে হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানের সাথে এটা সুদ হয় না। বিশ্ববিখ্যাত ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মাবসুতের মধ্যে, এই কিতাবটি মিশর থেকে প্রকাশিত হয়েছে। উক্ত কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত তাবেঈ, বিশ্বস্ত ইমাম হযরতে মাকহুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা মুসলমানদের জন্য সুদে গণ্য হবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, উঠান হাদিসের কিতাব শারামানিল আসার, উক্ত কিতাবের মধ্যে হাসান সনদে হাদিস বর্ণিত বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে ইব্রাহিম নাখঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? হারবি কাফিরকে 1 দিরহামের বদলে তার কাছ থেকে 2 দিরহাম নিলে এটা সুদে গণ্য হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। পড়াশোনা করে বক্তব্য দিতে হয়। তুমি বলবে সুদ আর সুদ হয়ে যাবে, শরীয়ত তোমার বাপে? বর্ধমানের গোপাল ভাড় বলবে এটা সুদ আর সুদ হয়ে যাবে, সাউকাত জোলার বাপের শরীয়ত নয়, আর কলকাতার ভেড়ার বাপের শরীয়ত নয়। জাহাঙ্গীর মৌলভী ফতোয়া দিয়েছে, নবীর হাদিস থেকে দিয়েছে, তোমার বাবার কিতাব থেকে দিয়েছে, বিশ্ববিখ্যাত তাবেঈর ফতোয়া দেখিয়েছে। যদি তোমার হিম্মত থাকে একটা দলিল নিয়ে এসো যে হারবি কাফিরের ব্যাংকের টাকা সুদ হবে। একটা দলিল দাও। আমি তো 3টা দলিল দিলাম, কিয়ামত চলে আসবে কোন লামাযহাবী, কোন দেওবন্দি একটা দলিল দিতে পারবে না। কথা বুঝতে পারছেন বাবা? তো যে দলিল দিয়ে ফতোয়া দিবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না যে হাওয়াতে গুলি চালাবে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে? কথা বলে, যার কাছে দলিল আছে তার কথা না গ্রহণযোগ্য হবে ভাই। নবী বলছেন হারবি কাফিরের সাথে বাড়তি টাকা সুদ হবে না, হযরতে তাবি ইব্রাহিম নাখঈ বলছেন সুদ হবে না, তোমার বাপ ইবনে তাইমিয়া বলছে সুদ হবে না, আর তুমি বলছো সুদ হবে। তো তোমার মতন দাজ্জাল কানার শরীয়ত মানবো না মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত মানবো? স্বাভাবিক কথা। নবী মুস্তাফা যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে, ইহুদি খ্রিস্টান যেই দিকে, ওয়াহাবি মোল্লা ওই দিকে, আর তাদের মুকাল্লিদ ওই দিকে। ওরা এলাকায় ঘোড়ার ঘাস জানের ফতোয়া দিয়েছে সুদকে হালাল করে দিয়েছে। তো হারাম করে ব্যাংকের টাকা যদি সুদ হয়, তো সব ওয়াহাবি তো জানে যে ভারতের ব্যাংকে যদি টাকা রাখি সুদ বাড়বে। জানে কি জানে না? এ সবাই জানেন কি জানেন না?
যে ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে, আর তুমি জানছো ব্যাংকে আমি 10,000 টাকা রাখবো, সেখানে সুদ বাড়বে, তো তোর জন্য ব্যাংকে টাকা রাখা জায়েজ আছে? তো যেইগুলো ওয়াহাবি ব্যাংকে মৌলবি, পাবলিকদের তো দোষ নাই। যেই ওয়াহাবি বলছে ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকে বাড়তি টাকাটা সুদ হবে, কাঁচা কমচিলি আর পাছার চামড়া তুলে বলবেন তুই ব্যাংকে রাখছিস কেন, টাকা আরাম কর। যেখানে সুদ বাড়ছে ওখানে টাকা রাখছিস কেন? এমন ব্যাংকে টাকা রাখতে হবে যেই ব্যাংকে 10,000 টাকা জমা রাখবেন বা 10 লাখ রাখবেন, যেইগুলো নোট দিবেন, যেই টাকাটুকু দিবেন ওই টাকা 1 বছর 2 বছর পর যখন আপনি আনতে যাবেন সেম টাকা আপনাকে দিবে। ওই টাকা ব্যাংকওয়ালা খরচ করতে পারবে না, আপনার অনুমতি ছাড়া খুচরো দিতে পারবে না, যাকে আমানত বলা হয়। কথা আমার বুঝছেন? আমি আমার গাড়ি আপনাকে আমানত দিয়ে গেলাম, ভাই রাখেন, পরশু দিন এসে নিয়ে যাব। যদি প্রধানমন্ত্রী চলে আসে যে গাড়িটা একবার চালাতে দাও, আপনার জন্য চালাতে দেওয়া জায়েজ নাই, আপনাকে আমানত দিয়ে গেছে, আপনি তার মালিক নয়, আপনার কাছে আমানত। আর আমানতে যে খেয়ানত করবে মুমিন হবে না। তো এমন ব্যাংকে ওয়াহাবিকে টাকা রাখতে হবে যেই ব্যাংক থেকে টাকা বাড়বে না। কথা বুঝছেন? আর যদি ভারতবর্ষে হারবি কাফিরের ব্যাংকের বাড়তি টাকাকে সুদ বলে, তাহলে কোন ওয়াহাবির ব্যাংকে টাকা রাখা জায়েজ হবে না, হারাম হবে। আর যেই মোল্লা ফতোয়া দিচ্ছে ও বেটা তো আগে 20,000 ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নেয়, জালসাই পরে আসে, ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে নেয়। কত বড় চিটার! বক্তাও মূর্খ আর ব্যাটার শ্রোতাও মূর্খ, শরীয়তের জ্ঞান নাই। আল্লাহ জাহিলদেরকে হেদায়েত দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য ভারতবর্ষে যেই ব্যাংক হারবি কাফিরের, তার সাথে মুসলমানদের ভাগ নাই, অংশ নাই, একেবারে হারবি কাফিরের ব্যাংক, তাহলে সেই ব্যাংকের বাড়তি টাকাটা মুসলমানদের জন্য সুদ নয়। এটা জাহাঙ্গীরের বাপের ফতোয়া নাই, এটা নবীর ফতোয়া, এটাই হচ্ছে তাবির ফতোয়া। সুবহানাল্লাহ।